আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকাল যে ভিডিওটা আপলোড করছি সেখানে আমি বলেছিলাম যে লাশ কিভাবে সংরক্ষণ করা যায় কেমিক্যাল দিয়ে। আল্লাহর ওলি না হলেও কিভাবে অনেকেই লাশ এভাবে সংরক্ষণ করে ভণ্ডামি করতে পারে সে সম্পর্কে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল, আপনারা অনেকেই দেখছেন। তো সেখানে আমার এক ভাতিজা লাগে, উনি কমেন্ট করছে যে ভাতিজা আমাকে আগে অনেক জ্ঞানী মনে করতো, কিন্তু কালকের ওই ভিডিও দেখার পরে তার খুব হাসি পাইতেছে। আসলে আমি তার ধারণা ভুল, আমার আসলে কোনো জ্ঞান নাই। যাই হোক, তার ধারণা হয়তো বা সঠিক, আসলে আল্লাহ আমার জ্ঞান দেন নাই। আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে জ্ঞান দান করেন, উপকারী জ্ঞান দান করেন। আর পরের বিষয় হলো, উনি আমার সেই ভাতিজা তারপরেই বলছে যে পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। এটা নাকি আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ হলো পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। এই কথা কি ইসলাম সমর্থন করে কিনা এ বিষয়ে একটু কথা বলতে চাইতেছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আশা করি শেয়ার দিবেন, কারণ এই জিনিসটা অনেকেরই ক্লিয়ার থাকা দরকার যে আসলেই পাপীকে ঘৃণা করা যাবে কিনা, এটা ইসলাম সমর্থিত কিনা। এটা হয়তো বা অনেকেরই জানা নাই। এরকম আমরা হরহামেশা অনেক জায়গায় শুনে থাকি এরকম কথা যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো সেটাই আজকে দেখবো যে ইসলামে কি বলে। সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আমি ওই অমুক বান্দাকে অপছন্দ করি, ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করা শুরু করেন এবং আসমানবাসীর মাঝে উনি ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক অমুক বান্দাকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। তারপরে আসমানবাসী সকলে তাকে ঘৃণা করা শুরু করে। এভাবে আসমানবাসীরা জমিনবাসীর মধ্যে এই ঘোষণাটা ছড়াই দেন। এভাবে জমিনে যারা আছে, মানুষ বা অন্য যত প্রাণী থাকুক, তাদের ভিতরেও তার প্রতি ঘৃণা তৈরি হয়। এটা হলো হাদিসের মোটামুটি এরকম একটা মর্ম আর কি। তো যেখানে আল্লাহ তাআলা কোনো মানুষকে ঘৃণা করেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে ঘৃণা করতে, মানুষকে ঘৃণা করতে, সেখানে আমার সে ভাতিজা বলতেছে যে মানুষকে কোনো পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। এটা নাকি আল্লাহর আদেশ। আল্লাহর আদেশটা কোন জায়গায় আছে? কোরআনে আছে না হাদিসের কোনো কিতাবে আছে? তো ভাতিজার কাছে এটা আমার জানার জন্য আবদার রেখে গেলাম যে ভাতিজা তুমি বলবা যে কোন কিতাবে আছে না কোরআনে আছে, এটা আমাকে বলবা যে কোথায় বলা আছে পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে। হাদিসটার মর্ম এরকম, সহিহ আবু দাউদের হাদিস। যে ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই দেয় এবং আল্লাহর জন্যই বারণ করে, তার ঈমান পূর্ণ হলো। হাদিসের মর্মটা এরকম। তো যেখানে আল্লাহর জন্য ঘৃণা করাকে ঈমানের পরিপূর্ণতা হিসেবে সাব্যস্ত করা হয়েছে, সেখানে এক শ্রেণীর লোক দাবি করতেছেন যে পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। এই কথা ইসলাম সমর্থন করে না। আমার যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু এটা নিয়ে দেখছি, ঘাটাঘাটি করছি, আমি এরকমই পাইছি। তো যারা এরকম মনে করেন যে এটা ইসলাম সমর্থিত না, যে পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে, তারা আশা করি দলিল দিবেন, রেফারেন্স দিবেন, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিবেন। আপনারা জানেন যে কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়ার বিধান আছে, কেউ জিনা করলে তাকে দৌড়া মারার বিধান আছে। এখানে কিন্তু ঘৃণা পর্যন্তই থেমে থাকে নাই, তার শাস্তি দুনিয়াতে বাস্তবায়ন করার বিধান আছে। যে শুধু যদি ঘৃণাই করা
যদি পাপকেই ঘৃণা করা হতো তাহলে তার তো এই দুনিয়াতে এরকম শাস্তির বিধান থাকতো না। এটা আমাদেরকে বুঝতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।